গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা দেখছেন বিবল ড্রাগন ফার্ম। আমার এই ফার্মটা 4 বছর হয় রানিং। তো আপনারা এর আগে বিভিন্ন চ্যানেলে আমার ভিডিও দেখেছেন, তো আমাকে অনেকেই চেনেন, জানেন, আর বহুজন আমার কাছ থেকে চারা নিয়েছে। তো বিষয়টা হচ্ছে, আমার নিজস্ব চ্যানেল এতদিন পর্যন্ত তেমন কিছু ছিল না, আমি সেভাবে ভিডিও পাবলিশ করিনি। তো বর্তমানে এখন কী হয়েছে, প্রচুর চারা সেল হওয়ার পর তাদের যে কোয়ারিগুলো থাকছে, কীভাবে মেনটেন্স করবে, কীভাবে কোন টাইমে কোন সার কোন ওষুধ প্রয়োগ করবে, কি ট্রিটমেন্ট করলে ভালো হবে, এগুলো বাই ফোনে সবাইকে ইন্ডিভিজুয়ালি সলিউশন দেওয়া, এটা একটা বিরাট সময়ের ব্যাপার হয়ে যায়। আর যেহেতু আমি একটা সার্ভিস করি, তো সেহেতু সময়টা খুবই সীমিত থাকে, রাতেরবেলায় শুধু কথা বলতে পারি। তো এইভাবে যদি ভিডিও করা যায় এবং ভিডিওর মাধ্যমে যদি সেই সাজেশানগুলো যারা আমার কাছ থেকে চারা নিয়েছে বা নেয়নি, বা যারা ড্রাগন চাষ করবে বা করবে বলে ভাবছে, তারা যদি এই বিষয়ে জানতে চায়, তাহলে একটা ভিডিওর মাধ্যমে যদি এখানে সবাইকে দেওয়া হয়, তাহলে সেটা মনে হয় আরও ভালো হবে। সেটা সবাই আমাকে রিকোয়েস্ট করেছে এবং আমিও সিদ্ধান্ত নিলাম, না এটা ঠিকই। তো এখন থেকে আশা করছি যে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও, দুটো সিস্টেম থাকবে। সেটা হচ্ছে আমি টোটাল 12 মাসে প্রত্যেক মাসে একটা করে চাষের জন্য আমি ভিডিও করব, যে প্রতি মাসে কি মেনটেন করতে হবে, এক নতুন ফার্মে, 2 নম্বর পুরনো ফার্মে, দুটো বিষয় বলা থাকবে। দ্বিতীয়ত, ড্রাগনের অন্যান্য অনেক বিষয় থাকে, সেগুলো নিয়ে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও রাখার চেষ্টা করব প্রতি সানডেতে। কিন্তু কোনোরূপভাবে ব্যস্ত থাকলে সেটা হয়তো নাও হতে পারে, তো চেষ্টা করব রাখার। তো আমরা নেক্সট ভিডিওতে আমাদের এই মুহূর্তে কিভাবে কি করলে পরে ভালো হয় আমরা আসব আপনাদের কাছে। এই বলে নমস্কার জানাচ্ছি। অনেকে বলছে যে এই মুহূর্তে কি চাষ করা সম্ভব, বা এই টাইমে কি চাষ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এখনও এপ্রিল মাস চলছে, এটা এখনও সম্ভব। কারণ গাছের 1 বছর সময় লাগে ফার্স্ট ইয়ারের ফলের ফল নেওয়ার জন্য। ধরুন, আমি একটা গাছে প্রথম 1 বছর লাগে তাকে মানুষ হতে, তারপরে যে সেকেন্ড ইয়ারে যে ফুড প্রোডাকশানটা হয়, সেই ফলটা খুবই প্রয়োজন একজন চাষি। কারণ সেই ফলটা তার আর্থিকভাবে সহযোগিতা করে, তাকে প্রেরণা দেয় চাষটা আরও ভালো করে করার, এবং তার যে বিভিন্ন রকম মনে প্রশ্ন, সেই উত্তরগুলো সেটা চলে আসে, ফল চলে আসে। তো প্রথম বছরে ফলটা খুবই প্রয়োজন। যদি সেটা এরকম হয় যে আমি গাছ লাগালাম, তো প্রথম বছর ফল আসলো না, তো সেক্ষেত্রে প্রবলেম হবে। সেটা টাইম হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সেপ্টেম্বর অক্টোবরে লাগালে পরে নেক্সট ইয়ারে প্রোডাকশান আসবে না। যদি আপনি এই বছর নেক্সট ইয়ারে প্রোডাকশান নিতে হয়, তাহলে অন্তত জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে এর মধ্যে লাগিয়ে দিতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এর মধ্যে লাগিয়ে দিতে হবে। তবে সঠিক সময় আমি বলে দিচ্ছি আপনাদের, যে সঠিক সময় কোনটা। সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস। মনে রাখবেন, সঠিক সময়, সব থেকে সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস। আর সারা বছর লাগানো যায়। আর নেক্সট ইয়ার প্রোডাকশান নেওয়ার জন্যে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বসালে নেক্সট ইয়ার 12 মাস পর প্রোডাকশান পাওয়া যায় কমার্শিয়ালভাবে। তো ড্রাগন তো চাষ করব এখন, তাহলে কি কি ভ্যারাইটি নিয়ে কাজ করা যায়? ভ্যারাইটি তো অনেকে অনেক রকম ভ্যারাইটির কথা বলছে। তো বেসিক্যালি আমি 2 বছর আগে, 4 বছর আগে যখন বসিয়েছিলাম, তখন বিশেষ ভ্যারাইটি ভালো কিছু পাইনি। তারপর নেক্সট ইয়ারে যখন আমি বসালাম, তখন অনেকগুলো ভ্যারাইটি নিয়ে আমি কাজ শুরু করি, যা রেজাল্ট পাওয়ার জন্য আমি অপেক্ষা ছিলাম। গত বছর সেটা রেজাল্ট পেয়েছি, গত বছর ফল হয়েছে। আপনারা অনেক দেবু শিকদারের ভিডিওতে দেখেছেন সেই ফলগুলো, বা অন্যান্য চ্যানেলে দেখেছেন আমার এই গাছে ফলগুলো।
তো আমি সেখান থেকে সিদ্ধান্ত হই এবং 8টা ভ্যারাইটি চয়েস করি। এই 8টা ভ্যারাইটি কমার্শিয়ালভাবে করা যাবে। তো 8টা ভ্যারাইটি যে আপনাকে করতে হবে তা না, আপনি এর মধ্যে থেকে 3টে বা 4টে ভ্যারাইটি চয়েস করে করতে পারেন। তো 8টা ভ্যারাইটির মধ্যে আমি আপনাদের নামগুলো বলছি। যেই ভ্যারাইটিগুলো প্রোডাকশান আমার কাছে পেয়েছি ফল, আমার কাছে তার হেলথের মানে হেলথ কোয়ালিটি কেমন, ফ্রুট কেমন, গাছের কোয়ালিটি কেমন, ফাঙ্গাল কেমন, সেগুলো সব বলে দেবো আলাদা ভিডিওতে। আমি শুধু বলে দিচ্ছি যে কোনগুলো আমার কাছে 8টা ভ্যারাইটি মনে আছে। আর 8টা ভ্যারাইটির মধ্যে শুধু একটা ভ্যারাইটি আমি আমার এখানে কোনো প্রোডাকশান হয়নি, কিন্তু সেটা আমি কমার্শিয়ালের মধ্যে রাখছি, তাইওয়ান পিঙ্ক। আর বাদবাকি 7টার বিষয় আমি বলছি। যেমন 7টা বিষয় বলতে গেলে আমাদের প্রথম সারিতে আমরা জানি যে সকল 7 নম্বর ভ্যারাইটির কথা আমি বলছি, যে সকল সবাই আমরা জানি জাম্বো ভ্যারাইটি। জাম্বো ভ্যারাইটি কমার্শিয়ালভাবে করা যেতে পারে। 6 নম্বর বলা হচ্ছে সি ভ্যারাইটি, যেটা আমরা সিয়াম রেড, ডক্টর সিভিনাস টাউ, সি ভ্যারাইটি। 5 নম্বর রয়েছে আমাদের ভিয়েতনাম রেড। ভিয়েতনাম রেড ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি। তারপরে রয়েছে শ্রীলঙ্কান রেড। আমরা শ্রীলঙ্কান রেড সম্পর্কে অনেকেই জানি, তো শ্রীলঙ্কান রেড রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে অরিজিনাল মোরক্কন রেড, যেটা বড় ফল হয়। তারপরে রয়েছে আমাদের ক্রসবিট ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি। এই সকল ভ্যারাইটিগুলো নিয়ে চাষ করা যেতে পারে। তাহলে বন্ধুরা আবার রিপিট করছি আমি প্রথম থেকে: ক্রসবিট, হাইব্রিড, শ্রীলঙ্কান রেড, ভিয়েতনাম রেড, অরিজিনাল মোরক্কন রেড, জাম্বু রেড এবং সি ভ্যারাইটি। এই 7টার পর আরও একটা ভ্যারাইটি বলছি 8টা, সেটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। এবার আপনার মাটিতে, আপনার হাতে, আপনার ওয়েদারে কোনটা ভালো হবে, সুইটেবল হবে, আপনি 4টে ভ্যারাইটি চয়েস করে বসালে পরে তার রেজাল্ট যখন পাবেন, সেটা থেকে আপনি আরও আগাতে পারবেন যে আমি এই ভ্যারাইটি নিয়ে আগামী দিনে করব। আমিও তাই করছি। আমি বর্তমানে এখন আরও 2 বিঘে চাষের পরিকল্পনা করছি এবং তার জন্য যে সকল ভ্যারাইটি লাগানোর কথা, এই 8টা ভ্যারাইটি আমি করছি। থ্যাংক ইউ।